বস আরো একবার আমি তোমাদের সুমন দা সানডে তোমাদের সাথে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো সুমন দা ফ্লিপকার্ট বা অ্যামাজন বাংলাদেশে কবে আসবে, বিস্তারিত তো বলবো, বাট তোমরা জানো আমার সঙ্গে ফ্রড হয়ে গেল এবং হাতে নাতে ধরলাম। তাই অনলাইন শপিং যদি তোমাদের ওইদিকে নাই যায় আমি বলবো বেঁচে যাবে। কেন? তো চলো করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। তার আগে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। Realme 10 Pro Plus-এর আমি আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন একদম ভুরি ভোজের মতন আমাদের ইন্ডিয়াতে রমরমিয়ে ব্যবসা করছে। তারা অনলাইনে যে প্রোডাক্টগুলো অনেক কম দামে লোভনীয় দামে আমাদের প্রোভাইড করে। আমরা হলাম মানুষ, আর মানুষের মানও আছে, হুঁশ আছে, আর যখন এগুলো হারিয়ে যায় আমরা ওই লোভে লোভে পড়ে প্রোডাক্টগুলো কিনে নিই। এই যেমন আমি দুদিন আগে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম মোটোরোলার পক্ষ থেকে একটা সাউন্ড সিস্টেম, যার মূল্য আমি অনেক কমে পেয়েছিলাম ৫,৯৯৯ টাকায়, এবং এটির দাম প্রায় ৭-৮ হাজার। সাউন্ড বার উইথ সাব উফার, যেটি মোটো অ্যাম্পি সাউন্ড এক্স 70 ওয়াটের একটা 2.1 হোম থিয়েটার সিস্টেম। আমি গান শুনতে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, এবং আমি এটি অর্ডার দিয়ে দিলাম আমার ক্রেডিট কার্ডের সঙ্গে, যেখানে আমার টাকা তো কেটে নিল এবং আমি কিছুটা ডিসকাউন্টে পেলাম। যাই হোক, মনে খুব আনন্দ, এবং ওইটি একদিনের মধ্যে ডেলিভারি আমার কাছে চলে এলো, কারণ কলকাতা থেকে আমার প্রোডাক্টটি এলো। এখানে ওই সেলারের নাম হলো রিটেল নেট, এবং ফ্লিপকার্টে যদি ওই রিটেল নেট দেখা যায় একটা টপ রিটেলার, যিনি কোনোভাবেই ফ্রড করেন না, এরকমটাই সবাই বলে। এর আগেও আমি অনেক প্রোডাক্ট কিনেছি, যেমন Realme 10 Pro Plus-ও রিটেল নেট থেকে কোনো ফ্রড হয়নি, না হওয়ারই কথা। তবে ওপেন বক্স ডেলিভারি বলে একটা অপশন থাকে, যার জন্য ফ্লিপকার্ট চার্জও করে, সেখানে কোনো ফ্রড হওয়ার বঞ্চিত হওয়ার জায়গা নেই। কারণ ওপেন বক্স ডেলিভারি হওয়ার পর তুমি স্যাটিসফাই হলে, তোমার প্রোডাক্ট ঠিক এলে তুমি ওটিপি দেবে, তারপর তোমার প্রোডাক্ট ডেলিভারি হবে, আদারওয়াইজ তুমি ক্যান্সেল করে দিতে পারো। কিন্তু আমার এখানে ওপেন বক্স ডেলিভারিটা এই প্রোডাক্টে ছিল না, আমি জানি না কেন সেই রিটেলার রাখেনি। ওকে, প্রোডাক্ট আমার এলো, এবং আসার পর আমার ফোনে ওটিপি যেটা তারা দিয়েছিল সেটাও চলে এসছে। তো প্রোডাক্ট আসার পর আমি বক্সটাকে জাস্ট খুললাম, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। তো বক্স খুলতে গিয়ে ওটিপি দিতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো, আরে ফ্লিপকার্টের অ্যাপেও তো দেওয়া আছে যে এই ওটিপিটা দেবেন তখনই যখন আপনি স্যাটিসফাইড হবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি সঠিক থাকে তবেই আপনি ওটিপিটা দেবেন, তখন ডেলিভার্ড হবে, দেখে নেবেন। আর আমি ভুলে গেছিলাম, এবং গতকালও ফোন করে আমাকে বলে দিয়েছিল ফ্লিপকার্টের পক্ষ থেকে, যে কাস্টমার কেয়ার থেকে, যে ওটিপি তখনই দেবেন যখন ডেলিভারি ঠিকঠাক দেখতে পাবেন যে হ্যাঁ প্রোডাক্ট ঠিকঠাক পেয়েছি। ওয়েল, আমি আটকে গেলাম, এবং আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমার মাথায় বুদ্ধিটা আবার এলো। তো আমি বললাম সেই যিনি এসছিলেন ইকার্ট থেকে, বললাম ভাই কুরিয়ার বয়কে এটা খোলো, এবং আমি সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করতে লাগলাম। তো মোটোরোলারই আমার ওখানটায় যে স্পিকারের বক্স সেটাই ছিল, বাট ওর আউটার প্যাকেজ দেখে আমার সন্দেহ হয়, কি ব্যাপার ফুলে ফেপে আছে কেন? তো ওয়েল, তারপর আমি খুললাম, উনিও খুললেন, খুলে দেখলাম কি আর ভাই, ৬,০০০ টাকার বাক্সে ১,০০০ টাকার একটা প্রোডাক্ট, এবং সেটা সন্তোষ কোম্পানির একটা স্পিকার সিস্টেম। ওয়েল, সন্তোষ স্পিকার সিস্টেম হলেও ঠিক আছে, না নেব না, তোমরাও নেবে না, বাট ওই স্পিকারে মরছে ধরা। এবং রিটেলার কেমন মানে চালাক, সাউন্ড বার যেহেতু আমি দিয়েছিলাম, তো ওরা সাউন্ড বারেরই সিস্টেমটা দিয়েছিল সন্তোষের পক্ষ থেকে, এবং তার যে সাবউফার সেখানে মূর্ছেতে ধরা তোমরা দেখতে পাচ্ছ, এবং একেবারে মূর্ছে ধরে গেছে। ১,০০০ টাকার একটা ডিফেক্টিভ প্রোডাক্ট আমাকে ওই দামে পাঠিয়ে দিয়েছে। তবে রিটেলার এখানে চালাক, কারণ রিটেলার দেখছে ওই ওয়েটটা তো আমাকে মেনটেন করতে হবে, যার জন্য এরকম করা হয়েছে। আর অনেক ক্ষেত্রে ইট, পাটকেল, লোহা এগুলো ঢুকিয়ে দেওয়া হয়। তো আমি তো মাথায় দিলাম হাত, কেমন বা কেন, কারণ আমি ওটিপি দিয়ে দিলে আমার কেটে যেত, উড়ে যেত, ঘুমে আমি কাটাতে পারতাম না। তো যাই হোক, আমি তখন ওনাকে বললাম যে দাদা এই যে আমার সঙ্গে ফ্রড হয়ে গেছে। বলল হ্যাঁ দাদা আপনি নিয়ে নেন, রিপ্লেস করে নেবেন। আমরা মামদো বাড়ি নাকি, মামার বাড়ি নাকি যে আমি প্রোডাক্টটা নিয়ে নেব, আমি ওটিপি দিতে পারবো না। এবং উনি সিনিয়রকে ফোন করেন তাদের ইকার্ট লজিস্টিকে। তো সেখান থেকে বলা হয়
তো ভিডিও করা হয়েছে, উনি বললেন হ্যাঁ। আপনার সামনে করা হয়েছে, উনি বললেন হ্যাঁ আমার সামনেই, এবং রিটেলার এখানে ফ্রড করেছে। মোটোরোলার সাউন্ড সিস্টেমের বক্সে মডেল নাম্বারও সব ঠিক, শুধু বক্সের যে কন্টেন্ট সেটা একদম ডিফারেন্ট সন্তোষের। তো উনি বললেন ঠিক আছে তুমি ওটা রিটার্ন নিয়ে নাও, ক্যান্সেল করে দাও। তো এবং আমার ব্যাংকে টাকাও ঢুকে গেছে। একটা কথা, এরা মানে এই রিটেলাররা এত মানে বোকা কেন? দেখো, এরা জানে না যে এখন প্রত্যেকটা কাস্টমারই চালাক হয়ে গেছে। প্রথমে ভিডিও শ্যুট করবে, আফটার দ্যাট তারা নেবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার বা গ্রামের দিকে গেলে অনেকে তো নিয়ে নেয়, আমরাও তো অনেক সময় নিয়ে নিই যে এই রিটেলারটার ভালো 4.4 এর মার্ক, তো আমরা নিয়ে নিই। তাহলে ভাবো এটা যদি আরও দামি প্রোডাক্ট হতো আমার কি হতো? তো আমি যদি ওটা নিয়ে নিতাম, রিটার্ন তো আমি করতামই, আমার দ্বারা কোনো কাজ সম্ভব হবে না এটা না। তো যাই হোক, ওখানটায় আমি নিয়ে নিলে আমাকে 4-5 দিন ওয়েট করতে হতো, এই মেল দিতে হতো, ওই ভিডিও শ্যুট করা ছিল সেটাকে সেন্ড করতে হতো, কাস্টমার কেয়ার থেকে বারবার ফোন হতো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা আমাকে কিন্তু রিয়ালাইজ করতে হতো। তো ওয়েল, জিনিসটা হয়ে গেছে তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায়। একটাই কথা বলবো, ফ্লিপকার্ট হোক অ্যামাজনে এরকম ঘটনা ঘটে না। যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা খুব সাবধান হয়ে যাও। ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে তোমরা ওপেন বক্স ডেলিভারি নেবে। আর যদি ওপেন বক্স ডেলিভারি সেই সেলার নাও দেয়, অবশ্যই সিল কাটার আগে তুমি ভিডিও শ্যুট করো, তারপর তোমার প্রোডাক্টটি দেখো, সব কিছু ঠিক থাকলে তবেই তুমি নেবে। যেমন আমার এই Realme 10 Pro Plus, এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, এত টাকার দাম, তো এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপারই নেই। তো তোমরা কারোর উপর বিশ্বাস করে বক্সটা নিয়ে নিলে পরবর্তীকালে খুলবো, বাড়িতে গিয়ে খুলবো, বাড়ির কেউ নিয়ে নিল, করবে না। এতে ভাই তুমি ঠকতে পারো। আজও এইভাবে ঠকানো হচ্ছে, মানুষকে প্রতারিত করা হচ্ছে, প্রতারণা চলছে অনলাইনে। আর ওই রিটেল নেটের সেলার, যদি আপনি এই ভিডিও কোনো ক্রমে, আমার সৌভাগ্য যদি আপনি দেখেন আর আমার দুর্ভাগ্য যদি লোকে আপনার প্রোডাক্ট আর কেনে, তো যাই হোক, তো আপনি একটু ঠিক হয়ে যান। কাস্টমার অনেক রকম হয়, কাস্টমার হ্যাঁ প্রতারণা করে, কিন্তু আপনাকে ওই কাস্টমারকে নিয়েই চলতে হবে। তবে কোনো কাস্টমার বা একটা কাস্টমারের জন্য প্রত্যেকটা কাস্টমার তো সেম না, কারণ কাস্টমারও অনেক সময় রিটার্ন দেওয়ার সময় অন্য প্রোডাক্ট দিয়ে দেয়, জালিগিরি করে। তবে আপনারা হলেন ব্যবসাদার, আর কাস্টমার হলো আপনাদের গ্রাহক। গ্রাহক মানে ভগবান। তাই এইভাবে ঠকাবেন না। একজনের জন্য অন্যান্য মানুষ যারা দিন আনে দিন খাটে এবং খায়, কষ্ট করে কোনো প্রোডাক্ট কিনছে, তাদের কি অবস্থা বলুন তো। আর ওপার বাংলা থেকে যারা দেখছো তোমরা, তোমাদেরকেও বলে দিই, তোমরাও অনেক সময় চাইনিজ প্রোডাক্ট কিনছো, তোমরা অনেক সময় রিইউজড প্রোডাক্ট কিনছো, বা কোনো আইফোন বা কোনো স্যামসাংয়ের ফোন তোমরা ইউজড করা প্রোডাক্ট কিনছো, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনছো, কিনো না। এরকম ফ্রড তোমাদেরও সঙ্গে হতে পারে। আর হ্যাঁ, যখনই কিনবে কোনো বিল নেবে, পাক্কা বিল নিয়ে প্রোডাক্ট কিনবে। আর যখন কোনো প্রোডাক্ট তোমরা বাইরের থেকে আনছো, খুব সাবধান। তো এইরকম ফ্রড চারিদিকে ঘটছে। তো আমি একটাই কথা বলবো, বি কেয়ারফুল এবং অ্যাওয়ার হয়ে যাও। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব আমি, তোমাদের সুমন দা। ধন্যবাদ।